ইউনুস অর্থনীতির 12টা বাজিয়ে গেছে। সঞ্চয়পত্র এবং ডিপিএস সহ 9টা খাতে বিনিয়োগের নাকি দারুণ সুযোগ তৈরি করা হয়েছে। আপনার কি মনে হয় যে আসলে কি এই বিনিয়োগের দারুণ সুযোগ যেটা করা হয়েছে এটা কি অনেক ভালো, নাকি এটা উল্টোটা যে সরকারকে আসলে অনেক বেশি ধার করতে হচ্ছে, সেই জন্য সরকার মানুষকে উৎসাহ দিচ্ছে যে আমাদের কাছে টাকা রাখো, টাকা জমিয়ে রাখো, ব্যাংকে রাখো? মানে সঞ্চয়পত্রের বিনিয়োগটা মানে আমাদের দেশের যে স্বাভাবিকভাবে যদি আপনি প্রাইভেটাইজেশন ধরেন, আইএমএফ এর কিন্তু চাপ ছিল যে সঞ্চয়পত্রের বিনিয়োগ কমিয়ে ফেলতে হবে এবং সঞ্চয়পত্র এক পর্যায়ে বন্ধ করে দিতে হবে। আইএমএফ কিন্তু এই চাপ দিয়েছে। রাইট। তো এটা মানে এটা হলো বেকার মানুষদের বা যারা কাজ করতে চায় না, রিটায়ার্ড মানুষরা সঞ্চয়পত্র, তারা সঞ্চয়পত্র কিনে, গৃহিণীরা সঞ্চয়পত্র কিনেন, ছোট ছোট সঞ্চয় দিয়ে। সঞ্চয়পত্র কিন্তু বাংলাদেশে খুবই একটি নিরাপদ, শুধু না মানুষের অনেকের ক্ষেত্রে একটা জনপ্রিয় মাধ্যম, একটা জনপ্রিয় মাধ্যম, বিনিয়োগের একটা জনপ্রিয় মাধ্যম। এবং সেটা না ঠিকই আছে, এখানে যা কিছু করেছে আমি মনে করি যে আমাদের আসলে আইএমএফের কথা মতো সব কিছু চললে, আইএমএফের সব সাজেশন নিয়ে সরকার চলতে পারবে না, তো বাংলাদেশে সম্ভব না। আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি, প্রেক্ষাপট, মানুষের মন মানসিকতা এবং আমাদের অর্থনীতির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আইএমএফ বা বিশ্বব্যাংকের কথা মতো চললে আমাদের দেউলিয়া হয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে গৃহিণী, তারপর যারা রিটায়ার্ড যারা লোকজন আছেন, তাদের জন্য এই সঞ্চয়পত্রটা, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশের আপনার কাছে কিছু টাকা আছে, আপনি যুবক, কিন্তু আপনি বিনিয়োগের কোনো স্কোপ খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে। আপনার কাছে 50 লাখ টাকা আছে, কিন্তু আপনি দেখতেছেন যে আপনি না পারছেন ব্যাংকে রাখতে, না পারছেন বিনিয়োগ করতে। তো সেই ক্ষেত্রে সঞ্চয়পত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, এটা প্রশংসার যোগ্য যা কিছু করেছে আর কি। যাই হোক, আপনার মোটা দাগে এই বাজেটকে কতটুকু প্রশংসা করবেন? 100-তে কত নম্বর দিবেন? না, এখানে তো প্রথমে 100-তে 100ই দিতে হয়। এখানে তো সেই বাজেটে মানে সমালোচনা করার মতো তো আমি তেমন কিছুই দেখছি না। প্রথম থেকে এই পর্যন্ত যেটা আছে, আগেই বললাম যে গতানুগতিক, এবং এখানে শুরুতে যেটা বললাম যে সবাইকে সরকার খুশি করার চেষ্টা করেছে। কর যে নেট, সেই কর নেট বাড়ানোর চেষ্টা করে বেশি আয় করার চেষ্টা করা হয়েছে, আর কর বৃদ্ধি না করে এটাকে সমন্বয় করার চেষ্টা করেছে। ইটস এ নিউ আইডিয়া, এবং সরকার যদি সফল হয় তাহলে তো আমাদের সকলের জন্য এটা খুব একটা ভালো হবে। তাছাড়া অন্যভাবে দেখতে পারেন, ইউনুস অর্থনীতির 12টা বাজিয়ে গেছে। ওরা সময় পেয়েছে কত? 3 মাস মাত্র সময় পেয়েছে। 3 মাসে একটা বাজেট তৈরি করা, এটাও তো একটা বিরাট যজ্ঞ। এটা এই সেন্সে আপনি সরকারকে এটার প্রশংসাই করতে হবে, মানে নেগেটিভলি দেখার খুব বেশি সুযোগ নাই। যদিও আমরা বলছি যে এটা বাজেট ইয়েতে বিরাট হয়ে গেছে এবং আপনার মানে লক্ষ্যমাত্রার দিক থেকে, তারপরে আবার যে ঘাটতি পরিমাণটা বেশি হয়ে গেছে, সব কিছু চিন্তা করছি আবার, কিন্তু এটাও তাদের সময়ের দিকটা তো দেখতে হবে। হয়তো আগামী বাজেটকে আমরা বেশি করে সমালোচনা করতে পারবো, যেহেতু তারা তখন একটা এক্সপিরিয়েন্সড অবস্থায় যাবে। এখন তো এটা মোটেই তাদের উপর ছিল না। এটা বলা যায় যে বরং বিগত সরকারেরই বাজেটকে একটু কাটছাট করে তারা ছাড়তে হচ্ছে।